46 বছরেরও বেশি সময় ধরে ইরানের উপর চাপিয়ে রাখা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। পশ্চিমারা ভেবেছিল এর মাধ্যমে তারা ইরানকে চিরতরে দমিয়ে দিবে, কিন্তু ইরান কি সত্যিই দমেছে? না। পশ্চিমা নিষেধাজ্ঞায় কল্যাণ বয়ে আনল ইরানের, বিশ্বকে চমকে দিয়েছে ইরানের সেই অকল্যাণে কল্যাণ। 1979 সালের পর থেকে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা ইরানের উপর আর্থিক, প্রযুক্তিগত আর সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরানের তেল বিক্রি থেকে শুরু করে ব্যাংক লেনদেন সবকিছুতেই কড়া নজরদারি। এই অবরোধই ইরানকে ঠেলে দিয়েছে এমন এক গোপন প্রকল্পের দিকে, যার পরিণতি হতে যাচ্ছে আরও এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের উত্থান। পুরো বিশ্বকে চমকে দিয়ে ইরান গড়ে তুলেছে নিজের হাতে তৈরি করা সেন্ট্রিফিউজ, পারমাণবিক রিঅ্যাক্টর এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি। শোনা যাচ্ছে তেহরানের কাছে এখন এমন উন্নত মানের ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে কয়েকটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বারবার ইরানকে সতর্ক করলেও ইরান জোর দিয়ে বলছে এগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। ফার্দো আর নাতানজের মতো গোপন স্থাপনায় ইরান এমন এক প্রযুক্তি গড়ে তুলেছে যা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব প্রযুক্তি। কোনো বিদেশি যন্ত্রাংশ নয়, কোনো বিদেশি বিশেষজ্ঞ নয়, সবকিছুই ইরানি বিজ্ঞানীদের তৈরি। নিষেধাজ্ঞা যেন ইরানকে আরও আত্মনির্ভর করেছে। তারা সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, সেজ্জিল, ফাত্তেহ, খেইবার শেকানের মতো আরও অনেক কিছু। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু ঘোষণায় নয়, ব্যবহৃত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান যে সেজ্জিল 2 এবং ফাত্তেহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা কার্যত ভয় ধরিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানের নিজস্ব ডিজাইনে তৈরি ফাত্তেহ হাইপারসনিক মিসাইল এমন এক ক্ষেপণাস্ত্র যা সহজেই ইসরায়েলের আয়রন ডোম এড়িয়ে চলে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, আন্তর্জাতিক মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে ইরান সম্প্রতি একটি গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। যদিও ইরান সরকার এটি স্বীকার করছে না, তবে স্যাটেলাইট ইমেজ এবং ভূমিকম্পের তথ্য ইঙ্গিত দিচ্ছে ইরানের মরুভূমির গভীরে কিছু একটা ঘটেছে। যদি তা সত্যি হয় তবে ইরান আজ বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।